হ্যালো ফ্রেন্ড, আজ কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে। হ্যাঁ, সকালবেলা কিন্তু আমরা লিওনেল মেসির ম্যাচ দেখেছি এবং এটি ছিল তার ঘরের মাঠে শেষ ম্যাচ। তো ম্যাচটিতে মেসি কেমন খেললো এই নিয়েই কথা বলবো। আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আজ কিন্তু ভেনেজুয়েলার এগেনস্টে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল, যেটি আর্জেন্টিনা 3-0 গোলে জিতে গেছে। প্রথম গোলটি করেছিল ফার্স্ট হাফে লিওনেল মেসি ও তারপর দ্বিতীয়ার্ধে সেকেন্ড গোল করে লাউটারো মার্টিনেজ ও থার্ড গোলটি খেলার শেষের দিকে করে আবার লিওনেল মেসি। তিনি কিন্তু হ্যাটট্রিকও করতে পারতেন কিন্তু পারেননি, কিছু সুযোগ মিস করেছে। একটা তো বেড়ে গোলকিপারের গায়ে মেরেছিল, এটা গোলকিপারের গায়ে না লাগলে একদম গোল অনিবার্য ছিল। এই বয়সে এসেও মেসি যা পারফরমেন্স করছে, নেক্সট ওয়ার্ল্ড কাপে হয়তো সে আবারও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে উঠতে পারে। কেন বলছে এই কথা? যারা ম্যাচটা লাইভ দেখেছে তারাই বলতে পারবে। মেসির মধ্যে এখনও যা স্পার্ক, যা পাসিং স্কিল, এখনও অনেক কিছু তার দেওয়ার আছে। হ্যাঁ, তিনি হয়তো সব পেয়ে গেছে কিন্তু তার এখনও অনেক কিছু দেওয়া আছে, সেটা নেক্সট ওয়ার্ল্ড কাপ দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা, আমরা তো মেসিকে সবাই লিওনেল মেসি নামেই চিনি। তো লিওনেল মেসির কিন্তু পুরো নাম অন্য, তার পুরো একটি নাম আছে, সম্পূর্ণ নাম। এই নামটি আপনারা যারা যারা জানেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেবো কারটা ঠিক। আজকের ম্যাচে আর্জেন্টিনার ঘরের মাঠে মেসি কিন্তু শেষ ম্যাচটি খেলে ফেললো এবং 80,000 দর্শক কিন্তু ম্যাচটিতে উপস্থিত ছিল এবং গ্যালারিতে অল অ্যাবাভ 95 মিনিট প্লাস যে ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ছিল তা ছিল দেখার মতো। এবং খেলার শেষে মেসির প্রত্যেকটি সতীর্থ মেসির সঙ্গে হ্যান্ডশেক করছিল, তাকে জড়িয়ে ধরছিল, কারণ সবাই জানে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার অনুভূতিটা অন্যরকম। সেই জন্যই সবাই মেসিকে ফেয়ারওয়েল দিচ্ছিল এবং মেসির ফ্যামিলিও তার সঙ্গে ছিল। মেসি যখন মাঠে জাতীয় সঙ্গীতের জন্য আসছিল তখন কিন্তু তার সঙ্গে তার 3 ছেলে ছিল এবং আর্জেন্টিনার মাটিতে মেসি হয়তো আর খেলবে না, যার ফলে মেসির কাছে কিন্তু এই ম্যাচটির গুরুত্ব ছিল আলাদা রকম এবং লাস্ট ম্যাচে কিছু একটা করে দেখানোর খিদেও তার মধ্যে ছিল, যেটি সে করেছে। আর যদি বলি আর্জেন্টিনার টিম সম্পর্কে, তাহলে এই মুহূর্তে ওয়ার্ল্ডে আর্জেন্টিনা হলো আমার মতে 1 নম্বর টিম। কারণ আর্জেন্টিনাকে বিট করার মতো টিম এই মুহূর্তে ওয়ার্ল্ডে আছে এটা কিন্তু আমার মনে হয় না। ডিফেন্সিভ ওয়াইজ, মিডফিল্ড ওয়াইজ, অ্যাটাকিং ওয়াইজ, উইং ওয়াইজ, সব দিকে কিন্তু আর্জেন্টিনা টপ নচ এবং গোলকিপার ডিবু মার্টিনেজের কথা তো না বললেই নয়। তো এই মুহূর্তে ওয়ার্ল্ডে আর্জেন্টিনা কিন্তু সেরা সেরা টিম, তাদেরকে হারাবে এমন কোনো টিম কিন্তু বর্তমানে আছে বলে আমার মনে হয় না। ডিফেন্সে যেভাবে রোমারিও দিনের পর দিন ভরসা দিয়ে আসছে এবং তার সঙ্গে ওটামেন্ডি, আর মিডফিল্ডে রড্রি, পল, প্যারাডেস এরা তো আছেই এবং লাউটারো মার্টিনেজ যেভাবে সাবস্টিটিউট হয়ে এসেই গোলটি করলেন এবং ওপরে আছে লিওনেল মেসি। তো আর্জেন্টিনা কিন্তু একটা টিমের মতো খেলে, এটাই তাদের সব থেকে বড় শক্তি। সবসময় আর্জেন্টিনার মধ্যে এটা কিন্তু দেখতে পারবে যে তারা কোনো ইন্ডিভিজুয়াল এমনভাবে খেলে না, তারা কিন্তু একটা টিম হয়ে খেলে। হ্যাঁ, এক্ষেত্রে বললে কি ইন্ডিভিজুয়াল মেসিকে তারা খুব মানে এবং এক প্রকার তারা এটা বোঝায় যে মেসির জন্য তারা সব করতে পারে এবং সমস্ত দল এক হয়ে মেসিকে সাপোর্ট করে। এটি কিন্তু চোখে পড়ার মতো, যেটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মিস করে এবং যার ফলে সে সাফল্য পায় না। কারণ রোনাল্ডো যখন তার টিমের হয়ে খেলে এটি কিন্তু আমরা খেয়াল করেছি তার সতীর্থরা তাকে সেভাবে সাপোর্ট করে না, কিন্তু আর্জেন্টিনায় মেসি কিন্তু ফুল সাপোর্ট পায় তার সতীর্থ থেকে। ইন্টার মিয়ামিতে ম্যাচ শেষে একটি ইন্টারভিউতে মেসি কিন্তু বলেছিল যে ভেনেজুয়েলার বিপক্ষে তার দেশের মাটিতে এটি শেষ খেলা হতে চলেছে।
হ্যাঁ, এটি জানা নেই যে আর্জেন্টিনা হয়তো ওয়ার্ল্ড কাপের শেষে বা কোনো এক সময় তার জন্য একটা শেষ ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করতে পারে। তো এটি কিন্তু জানা নেই, সেই জন্য মেসি বলেছিল এটি তার দেশের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ। মেসির এই পথটা ছিল কিন্তু রোলার কোস্টার রাইডের মতো, কারণ বার্সেলোনার জার্সিতে সে কিন্তু শুরু থেকে স্টার বয় এবং বার্সেলোনার জার্সিতে সে বরাবরই সাফল্য পেয়ে আসছিল এবং এসেছে, কিন্তু দেশের জার্সিতে সে কিন্তু ওয়ার্ল্ড কাপটা পাওয়ার আগে অবধি তেমন কোনো বড় সাফল্য পায়নি, যার ফলে একটা সময় আর্জেন্টিনায় মেসি কিন্তু চরম লেভেলের হেট পেতে শুরু করেছিল, এমনকি তার মূর্তিও ভাঙা হয়েছিল। কারণ আর্জেন্টিনার লোকেরা দাবি করত যে মেসি যখন বার্সেলোনার জার্সি গায়ে খেলে তখন সে কিন্তু সর্বস্ব দিয়ে খেলে, কিন্তু আর্জেন্টিনার জার্সি যখন সে গায়ে পড়ে সে কিন্তু 100% দেয় না। এই অভিযোগ কিন্তু আর্জেন্টিনার দর্শকরা তুলেছিল এবং একটা সময় আর্জেন্টিনা মেসিকে প্রচণ্ড রকম হেট করতে শুরু করেছিল সেখানকার দর্শকরা, যার ফলে মেসি কিন্তু বিরক্ত হয়ে ও এই হেট মেনে নিতে না পেরে দেশের হয়ে খেলা থেকে কিন্তু সন্ন্যাস নিয়ে নেয়, মানে মেসি রিটায়ার নিয়ে নেয়। এতটা পরিমাণে হেট ছড়িয়ে গেছিল যে মেসি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল। আর সেখান থেকে আজ সেই আর্জেন্টিনার দর্শকরা মেসিকে মারাদোনার থেকে ওপরে রেখে দেখে। একটা সময় কিন্তু মেসির যে সতীর্থরা ছিল তারা এখনকার রড্রি, পল, রোমারিও এরকম কিন্তু ছিল না। মেসি এমন প্লেয়ারদের সাথে খেলেছে জাস্ট আর্জেন্টিনা ম্যাচ শেষ হতো আর আমরা বলতাম মেসি হলো গোবরে পদ্ম ফুল, কারণ তার টিমমেটরা এতটাই বাজে খেলতো, কিন্তু সেই টিমমেটদের নিয়েও দিনের পর দিন মেসি কোনো অভিযোগ না করে একার দক্ষতায় অনেক ম্যাচ জিতিয়েছে এবং আর্জেন্টিনার টিমকে টেনে নিয়ে গেছে। আর লিওনেল স্কলনির আন্ডারে পড়ে আর্জেন্টিনার দল কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এবং তারা হয়ে উঠেছে ওয়ার্ল্ডের 1 নম্বর টিম এবং এই টিমেও মেসির কিন্তু আধিপত্য রয়েছে। তো আজ কিন্তু লিওনেল মেসি তার দেশের মাটিতে শেষ খেলাটি খেলে ফেলল এবং সেখানে তিনি 2টো গোল করেছে আর একটুর জন্য হ্যাটট্রিক মিস করেছে।